আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আমাদের ধারাবাহিক ক্লাস 6 নাম্বার নিয়ে। আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের রোজ নাম্বার হচ্ছে 8, ধারাবাহিক পেজ হচ্ছে 9 নাম্বার পেজ। আমরা ক্লাসগুলো আপনাদের সুবিধার্থে ছোট ছোট করে দিচ্ছি যেন আপনারা সহজেই দেখতে পারেন। প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে 8 নাম্বার যে নিয়মটা দেখতে পাচ্ছি আমরা আজকে 8 নাম্বার নিয়মের মধ্যে দেখতে পাচ্ছি যদি কখনো কোনো সময় এভরি থাকে অথবা অল থাকে, দুটি ওয়ার্ড থাকতে পারে, একটা হচ্ছে এভরি আর একটা হচ্ছে অল। এই দুটি ওয়ার্ড যদি কখনো কোনো সময় থাকে আপনি ওই বাক্যটাকে সচরাচর তিন রকম করে আপনি কি করতে পারবেন, নেগেটিভ করতে পারবেন। প্রথম বাক্যটা হচ্ছে দেয়ার ইজ নো, তারপরে এখানে নাউন বসাতে হবে, তারপরে এখানে ভার্ব বসাতে হবে। দ্বিতীয় নম্বর দেখতে পাচ্ছি আমরা দেয়ার ইজ, এখানে দেয়ার হবে, সরি দেয়ার হবে এটা দেয়ার ইজ নো নাউন প্লাস হু প্লাস নেগেটিভ ওয়ার্ড। ঠিক আছে, নেগেটিভ ওয়ার্ড ক্ষেত্রে আপনার সেন্টেন্সের উপর নির্ভর করবে। আপনার বাক্যটা যদি অ্যাফার্মেটিভ বা প্রেজেন্ট টেন্স সেক্ষেত্রে ডু নট ডাজ বাট এগুলো হবে। আর যদি পাস্ট টেন্সে চলে যায় আপনাকে রিটার্ন করতে হবে। এটা হচ্ছে 2 নাম্বার নিয়ম, আমরা বাক্য দিয়ে দেখিয়ে দেবো। এরপরে তৃতীয় নম্বর যেটা আছে সেটা সবচেয়ে সহজ, আর এই নিয়ম থেকে পরীক্ষায় বেশি প্রশ্ন হয়ে থাকে। তৃতীয় নম্বর নিয়ম যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রথমত নো থাকবে, তারপরে শব্দগুলো আপনাকে বিপরীত বা এক্সেপ্টিভ কি করতে হবে, বিপরীত মানে অপোজিট অ্যাডভার্ব বা ভার্ব বা এক্সেপ্টিভ যেটাই থাকুক না কেন সেই শব্দটাকে আপনাকে বিপরীত করতে হবে। এরপর আমরা এই নিয়ম থেকে কতগুলো নিয়ম দেখে নেব বা কতগুলো বাক্য আমরা দেখে নেব। প্রথমত আমরা একটা বাক্য দিয়েছি, বাক্যটা হচ্ছে এভরি মাদার লাভস হারসেলফ। এই বাক্যটি অনেক গুরুত্বপূর্ণ, এটি বিভিন্ন পরীক্ষায় বা বিভিন্ন চাকরি পরীক্ষায় এসে থাকে। আচ্ছা, এই বাক্যটাকে আমরা কিভাবে চেঞ্জ করলাম? প্রথমত দেখতে পাচ্ছি আমরা যে এভরি মাদার আছে, ঠিক আছে, এখানে কি আছে, এভরি আছে না, এই যে এভরি, এভরি পরিবর্তে আমরা কি বসালাম, দেয়ার ইজ নো পর্যন্ত বসালাম। কিসের পরিবর্তে? এভরির পরিবর্তে। তারপর এই পাশে মাঝখানে গিয়ে আমরা একটা বাদ দিলাম। বাকিটা এখানে যেখানে আছে এই যে মাদার আছে, মাদার বসালাম, আর এখানে যেটা লাভ ছিল এটাও বসিয়ে দিলাম। এখানে পরবর্তী যা আছে হুবহু বসিয়ে দিয়েছি কোনো পরিবর্তন ছাড়া। সুতরাং আমাদের কি করতে হয়েছে যে এভরি এটার পরিবর্তে দেয়ার ইজ নো ডট ডট বাট। ঠিক আছে, আপনি চাইলে বাট দিয়ে করতে পারেন, আপনি চাইলে বা হু প্লাস ডাজন্ট দিয়ে করতে পারেন। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি আরেকটি নেগেটিভ দেখতে পাচ্ছি আমরা, অর্থাৎ এই বাক্যটাকে আমি তিনটে নেগেটিভ দেখিয়েছি। যেমন এখানে দেখতে পাচ্ছি আমরা দেয়ার ইজ নো দিয়েছি, তারপর এখানে বলছি হু প্লাস ডাজন্ট। ঠিক আছে, এই ডাজন্ট কেন হলো? কারণ এখানে এই যে দেখুন তো এটা মূল শব্দ হচ্ছে লাভ। ঠিক আছে, এই লাভ এটার সাথে কি যোগ আছে, এস যোগ আছে। আমাদের কি সাবজেক্টের পর যদি ভার্বের সাথে এস বা ইএস যোগ থাকে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমি যদি একটা জিনিস আপনাদের ক্লিয়ার করে দেখাই, মানে এখানে আপনি কি ডাজন্ট বসাবেন নাকি ডু নট বসাবেন না ডিডন্ট বসাবেন, এটা আপনার মূল বাক্যের ভার্ব থেকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। সেক্ষেত্রে একটা হচ্ছে বি ওয়ান, যদি বি ওয়ান হয় আপনি সেই ক্ষেত্রে কি করবেন, ডু নট করবেন। যদি বি টু হয় সেক্ষেত্রে আপনি কি করবেন, ডিড নট করবেন। ঠিক আছে, ডিড নট করবেন। আর যদি কখনো ভার্বের সাথে এস বা ইএস যোগ হয় সেক্ষেত্রে আপনি ডাজ বসাবেন। ঠিক আছে, আমরা বুঝতে পারলাম অর্থাৎ কখন ডু হবে, কখন ডাজ হবে, কখন ডু নট হবে, কখন ডিড নট হবে, সেই বিষয়টি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে। আচ্ছা, এরপর আমরা পরবর্তী এটা দেখতে পেলাম বাকিটা যা যা আছে তা হয়ে থাকবে। আর এখানে কিন্তু লাভস ছিল, ঠিক আছে, কিন্তু এখানে লাভস হলো না কেন? কারণ হচ্ছে এখানে যে ডাজেন্ট বসালাম এই ডাজেন্টের মধ্যে এসটি চলে আসছে, এই জন্য পরবর্তী আর এস বসাতে হবে না। আচ্ছা, এটা একটা নিয়ম। তার মানে আমরা এইভাবে এটাও নেগেটিভ করলাম, এটাও নেগেটিভ করলাম। তিনটা যে ফরম্যাট আছে ওই তিনটা ফরম্যাট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এরপর আমরা পরবর্তীতে আরেকটি দেখতে পাচ্ছি নেগেটিভ সর্বশেষ, এটা সবচেয়ে সহজ, পরীক্ষায় ইডি বেশি আসে। এই নেগেটিভটা পরীক্ষায় বেশি আসবে এবং সেটাকে অ্যাফার্মেটিভ করতে হতো আপনাকে। আচ্ছা, এই ক্ষেত্রে আপনি এভরির পরিবর্তে প্রথমত নো বসাবেন, তারপরে নাউনটি বসিয়ে দিবেন, নাউনটি, তারপর এই যে লাভস আছে, ঠিক আছে, এই লাভসের বিপরীত করবেন, আপনি বিপরীত শব্দটা বসিয়ে দেবেন। তারপর কি হচ্ছে, তারপরে বাকি যা আছে আপনারা হুবহু সেটা লিখে দিলেন, বাক্যটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমরা আজকে ক্লাসে 8 নাম্বার নিয়ম দেখলাম। এরপর আমরা পরবর্তী 9 নাম্বার ক্লাসটি বা 9 নাম্বার নিয়মটি আপনাদের দেখাচ্ছি। 9 নাম্বার আমি আরো কিছু প্র্যাকটিস যোগ করেছি, সেগুলো আপনারা চাইলে
দেখে নিতে পারেন। এরপর আমরা 10 নম্বর নিয়মে যাবো। এখানে 8 নম্বর হয়ে গেছে, ঠিক আছে, 8 নম্বর। আর এটাও হচ্ছে 8 নম্বরে, আমরা এটা হচ্ছে 9 নম্বর নিয়ম, ঠিক আছে, আমরা এটাকে 9 নম্বর নিয়ম হিসেবে ধরে নিব। ঠিক আছে, এটা হচ্ছে 8 নম্বর না, এটা হচ্ছে আমাদের 9 নম্বর নিয়ম। ঠিক আছে, আমরা প্রথমে 9 নম্বর নিয়ম ধরবো এটা। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি যদি কখনো কোন একটা বাক্যের মধ্যে আপনি কখনো এস পান, ডট ডট এখানে একটা এস পান, সেই ক্ষেত্রে আপনি এই এস এর পরিবর্তে নট লেস বসাবেন, আর এই এস এর পরিবর্তে আপনি দেন বসাবেন। আর এখানে লেখা আছে সেম কথা, লেস থাকলে নট এস হবে, দেন থাকলে এস হবে। তারপরে যদি কখনো কোনো সময় নট লেস দেন থাকে, আপনার সেক্ষেত্রে নট অ্যাডজেস হবে। তার মানে আমরা 9 নম্বর নিয়মে দেখলাম যে এখানে আমরা কতগুলো নিয়ম দেখলাম। এরপর আমরা কি করব, আপনার পরবর্তী এই নিয়ম থেকে আমরা কিছু উদাহরণ দেখে নেব। উদাহরণ ছাড়া যদি কখনো কোনো একটা পেজ বা কোনো একটা নিয়ম আমরা খোড়াই, সেক্ষেত্রে যা দেখা যায় আমাদের শিক্ষার্থীরা সেটা বুঝতে পারে না। যেমন প্রথম বাক্যে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাই ফাদার ইজ অ্যাজ বলেছে, এখানে একটা এজ আছে আর একটা এখানে ইজ আছে, অর্থাৎ মাই ফাদার ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ আওয়ার হেড টিচার, আমার বাবা আমার ক্লাসের প্রধান বা স্কুলের প্রধান শিক্ষক থেকেও জ্ঞানে, এটা বলেছে। আচ্ছা, এই ক্ষেত্রে কি করতে হবে আমি একটু আগে বলে দিয়েছিলাম, যেমন এখানে এজ আছে, আপনি এই এজ এর পরিবর্তে কি বসাবেন, নট লেস, আর এই এজ এর পরিবর্তে আপনি কি বসাবেন, দেন বসাবেন। বাকিটা যে যেখানে আছে আমরা সেখানে রেখে দিলাম কোনো পরিবর্তন ছাড়াই। এরপরে আমরা দ্বিতীয়ত একটা বাক্য দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে দ্য ওমেন ইজ লেস বলেছে, ঠিক আছে, লেস, আর একটা হচ্ছে দেন। এখানে এজেস ছিল এই জন্য নট লেস হয়ে আছে, এখানে লেস দেন আছে, আমরা নট অ্যাডজাস্ট করব। তাহলে বিষয়টি আপনাদেরকে বুঝতে পারলাম। ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই ওনার মাঝে শেয়ার করে অন্যান্য যারা আছে তাদেরকে দেখার জন্য সহযোগিতা করবেন। এই বলে আজকে ক্লাসে দুটি নিয়ম নিয়ে আপনাদের সাথে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।